সুখবর সুখবর প্রিয় বন্ধুরা, একটা গুড নিউজ দিতে চাই আপনাদেরকে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে একটি জল্পনা কল্পনা আমরা সবার কাছে এটা সোশ্যাল মিডিয়া প্রচার করেছেন, সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরকম একটা খবর সবাই শুনেছেন, আপনারা জানেন। তবে আমরা ইতিমধ্যে যে ঘটনাটি শুনতে পেয়েছি, ইতিমধ্যে আমরা যে রিপোর্টটি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন। তবে সবচেয়ে সুখবর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির মতো একজন বীর শ্রেষ্ঠ বীর যোদ্ধাকে আমরা চাই, যেটা হচ্ছে ধর্মীয় নেতা হিসেবে তিনি আছেন, বেঁচে আছেন। আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের, এমনকি অনেক গর্বের। কিন্তু একটা বিষয় সেখানে আমি পরিষ্কার করতে চাই, আমাদের দেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম ওলামারা তারা বিরোধিতা করছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ যদি ধ্বংস হয়ে যায় তাতে তাদের কিছু যায় আসে না, বা অন্যান্য রাষ্ট্রগুলো যদি ধ্বংস হয়ে যায় তাতে তাদের কিছু যায় আসে না। তবে আমি তাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণই বোকামি, ভুল ধারণা। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ইউরোপ বলেন, ভারত বলেন, উপমহাদেশ বলেন বা এশিয়া মহাদেশ বলেন, যে দেশগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রে আপনি দেখবেন সবচেয়ে বেশি লাঞ্ছিত আর বঞ্চিত শিকার হচ্ছে আপনার এই মুসলমান জাতি। আর এই মুসলমান জাতি যখনই যে অবস্থায় যত বেশি আপনার দুরবস্থায় পড়ুক না কেন, শুধু দুইটি রাষ্ট্রের কারণে আপনার মুসলমানরা মোটামুটি বিভিন্ন রাষ্ট্রগুলোতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। সেটা কি দুই রাষ্ট্র আপনারা জানেন যে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান, তার হুঙ্কারে কিছুটা শান্ত থাকে। সবচেয়ে প্রধান যে কারণটি সেটা হচ্ছে এই ইরানের ভয়ে আপনার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে চোখ তেড়ে তাকানোর পর্যন্ত সাহস পায় না পশ্চিমা বিশ্ব। আপনারা খুব ভালো করে জানেন। সেই জায়গা থেকে আপনারা আকীদার দোয়াই দিয়ে তারা দাবি করছে তারা নবীর বংশধর। এখন আমার প্রশ্ন হচ্ছে, নবীর বংশধর, নবীর রেসালাত, নবীর সিরাত চরিত্র সম্পর্কে বেশি জানে না আপনি কিছু বই পুস্তক পড়ে বেশি জানি? আমার জ্ঞানে আসে না। দয়া করে উত্তরটা দিয়ে যাবেন। তবে যারা এই বিরোধিতা করছেন আমি আপনাদেরকে বলবো, তারা তাদের রাষ্ট্র নিয়ে শক্তিশালী অবস্থায় যেভাবে মুসলিমদের পাশে দাঁড়িয়েছে বা মুসলিমদের পাশে থাকে, সুতরাং আমাদের সবার উচিত সেই রাষ্ট্রটিকে সমর্থন করা, সেই রাষ্ট্রটির পাশে থাকা, ইরানের পাশে থাকা। এটা আমরা যত মুসলমান আছে মুসলমানদের প্রাণের দাবি, ইরানের যেন এক চুল পরিমাণ ক্ষতি না হয়। তবে আমরা যদি বিশ্বযুদ্ধের সময় দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ফারস্য যে সাম্রাজ্য ছিল, সেই ফারস্য সাম্রাজ্য কেউই ভাঙতে পারেনি। এটা আপনারা জানেন যে এই যে ইরানের কথা যদি আমরা বলি, ইরানকে বহুবার আঘাত হেনেছে, বহুবার চেষ্টা করেছে। তো এখনো এই ডিজিটালাইজ যুগে আমরা চাইবো যেন ইরানকে কোনোভাবেই দমিয়ে রাখতে না পারে।